ওয়াও, এটা পাঙ্গাস মাছ। আজকে আমাদের মাছ রান্না হবে। এটা বড় নদীর মাছ, মনোসেক্স মাছের মতো। আর এটা পাঙ্গাস মাছ। আমি এটা চিনতে পারতেছি না কি মাছ। আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানায়েন এটা কি মাছ। তো এই যে এখানে পেঁয়াজ, রসুন, ঝাল আছে। তো আমরা এটা দিয়ে পেঁয়াজ, রসুন, ঝাল এটা দিয়ে আমরা ওই মাছ রান্না করব। এটা সমুদ্রের মাছ, সরি। তো এটা কি মাছ আমি চিনতে পারতেছি না। আপনারা যদি জানেন তো বলবেন। এটা তো চিনতে পারছি পাঙ্গাস মাছ, কিন্তু এটা কি মাছ আমি চিনতে পারছি না। আপনারা যদি চেনেন কমেন্টে জানায়েন এটা কি মাছ। যে মাছের মাথা, এটা লেজ, কি মাছ আমি নিজেও চিনতে পারছি না। এখন মশলাটা আমরা এভাবে একদম কুচি কুচি করে নিব মেশিনের সাহায্যে। আর এই যে কাজের ফাঁকে মামার জন্য দুধ গরম করছি, ওইটার ভিতরে কিছু লবণ আর এই যে গুঁড়া ঝালের গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এটা মামার ঠান্ডা লেগেছে, তো এটা খাওয়ালে ওনার গলা ব্যথা ঠান্ডা অনেক কম হয়ে যাবে, ওষুধের মতো কাজ করে। তো আপনাদের যদি কখনো ঠান্ডা না সারে ওষুধ খেয়ে, তো এটা করে খাবেন, অনেক তাড়াতাড়ি কমে যাবে। দুধ আর লবণ আর গোলমরিচের গুঁড়া বলো করলে এটা আমরা নামিয়ে নেব। তো এই যে মেশিনটা এইভাবে করে দেখুন, একদম কুচি জিরা জিরা দিয়েছে, কি সুন্দর। তো এটা দিয়ে এরা কীভাবে রান্না করবে আমি জানি না। তো ম্যাডাম থাকবে, আমি তো আর রান্না করা দেখাইতে পারবো না। যদি আমি রান্না করতাম তো দেখাইতে পারতাম। তো এটা তো ম্যাডাম থাকবে। দেখুন কি সুন্দর কুচি কুচি হয়ে গিয়েছে। মারব, বলক উঠে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। অনেক দিন পরে, 11 মাস পরে এই মাছগুলা দেখতেছি। মানে এত ভালো লাগতেছে এখানে এসে। শুধু গোশ, মুরগির গোশ, ছাগল, উটের গোশ খেয়েছি, কিন্তু অনেক দিন পরে মাছগুলা দেখে মনটা অনেক শান্তি লাগছে। যে আমরা দেশে তো মাছ ভাতে আমরা বাঙালি, তো আমরা মাছ দিয়ে ভাত খেয়েছি। আর এখানে এসে প্রত্যেক দিন গোশ খেয়ে খেয়ে আর ভালো লাগে না। আজকে মাছটা দেখে মনটা অনেক আনন্দে ভরে গেল।